সব জনগণ ডাক দিয়া বলে, ও নেতারা, দূর দূরান্ত থেকে আমরা আসছি মোহাম্মদকে দেখার জন্যে। যদি মোহাম্মদ পাগল হয়ে থাকে তাতে আমাদের কোনো অসুবিধা নাই। মোহাম্মদকে আমরা এক নজর দেখতে চাই, মোহাম্মদকে এক নজর আমরা দেখে যাব। নেতারা বলতেছে, পাগলের কাছে যায় তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই, তোমরা চলে যাও। এবার জনগণ কয়, না 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 না, আমাদেরকে বাধা দিও না, আমরা মোহাম্মদকে দেখতে যাই। নেতাদের কথা ওভারটেক করিয়া মোহাম্মদকে দেখার জন্য আসছে। নারী পুরুষ জুয়ান বুড়া করা ছোট বড় সবাই তারা খানা কাবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে আবার নবীজিকে খুঁজতেছে, মোহাম্মদ কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে যে পয়গম্বরকে যে তারা পাইলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম হাতে নিয়ে খানা কাবার সামনে বসে বসে তেলাওয়াত করতেছে। আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগে আছে, নবীজির চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ আবার চিন্তা করতেছে, কি ব্যাপার, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে এত সুন্দর চেহারা কেন, কারণ কি? কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আয় হায়, মক্কার সর্দারেরা বলল, নেতারা বলল মোহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এবার চিন্তা করতেছে, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার চেহারাটা ফ্যাকাশে চেহারা থাকবে, পাগলের চুলগুলো আলো আলো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু পাগলের কোনো লক্ষণ তো আমরা মোহাম্মদের ভিতরে দেখতে পাই নাই। এবার জনগণ সবাই দাঁড়িয়ে গেছে, মোহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাইলে মোহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আগা গোড়া কোনো ঠিক থাকবে না, কেননা পাগলের কথায় কোনো মিল নাই। পাগল একবার গান গায় আর একবার গজল গায়, পাগল একবার হিন্দি কয় আর একবার বাংলা কয়, পাগল এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি বলে। দেখি মোহাম্মদ এগুলি কেমন, এগুলি কি আসলে পাগলের কথা নাকি ভালো মানুষের কথা? সব জনগণ আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে তারা কান লাগিয়ে দাঁড়ায় গেছে, আর আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সব জনগণ দাঁড়িয়ে গেছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর রাসূল তার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে সবাই বলল, না মুহাম্মদ, তুমি পাগল হতে পারো না, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। وأزواجه وأهل بيته علماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله شمس قمر سرخ زمي أنجم واختار شمس قمر سرخ زمي أنجم واختار دشت جبل وادي صحرا وسمندار دشت جبل وادي صحرا وسمندار مور ملختام ترو طير کبوتر شام سحر ظلمت زو حمر وصغار شام سحر ظلمت زو حمر وصغار گلزار گلو برگ شجر کس نے بنایا گلزار گلو برگ شجر کس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا طالب مایوسی کا ہو یہ سب جس نے بنایا لا الہ لا الہ الا اللہ لا الہ সবাই আওয়াজ করে পড়েন জবান খুলে সবাই জবান লাগান আওয়াজ করেন এই জোয়ানরা আওয়াজ দেন আরো আওয়াজ হইবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا
ইল্লাল্লাহ লা ইলাহা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার ছাড়া মুমিন চলে না জিকির সারা মুমিন চলে না জিকির সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাইতুল হাবিব দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্র হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিল আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাজী মোহাম্মদ মফিজউদ্দিন সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহানশাহ খান বুলবুল সাহেব, সম্মুখ উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি। জবান খুলে দিল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে বোঝা যায় মাহফিলে আপনার একবার অসুখ বিসুখ নিয়ে বসে রয়েছে, নাকি বাড়িতে না করে দিছে যে বক্তা কোনো কইলে আওয়াজ টাওয়াজ দিও না। আপনারা যেমন আওয়াজ দিবেন, আপনাদের যেমন মনোভাব, আমার ওয়াজ হবো তেমন। আপনারা যদি ভাবসাব ভালো দেখান তো আমার ওয়াজ একটু ভাবসাব ভালো হইব, নাইলে আমিও ঘুমায় ঘুমায় ওয়াজ করি। হ্যাঁ ঠিক ও দুই তিন জনে কইছে, সবাই কয় না। আর যেমনি বৈশা রয়েছেন এটা ওয়াজ মাহফিলের বসা না। আচ্ছা শোনেন, এই যে আপনারা এতক্ষণ এখানে বৈশা ছিলেন, মাইকের গুম গুম সাউন্ড করো, টোন টোন করো, টোন টোন, টাসটা সুন্দর আওয়াজ হয়। এই যে আপনারা এতক্ষণ বসেছিলেন, কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা, কেউ 2 ঘন্টা, যে যতটুকুন সময় এখানে ব্যয় করছেন, আপনাকে লাভ হয়েছে কি আর লস হয়েছে কি আমার একটু কম দিন। ওয়াজ মাহফিলে কিছুক্ষণ বসে থাকলে ফসরাবে ধরে, হাডু ভেঙ্গা যায়, মাজা ভেঙ্গা যায়, ব্যথা ভাই, এই হয় সেই হয়, বাবারে কোন সময় যামু, বাড়িতে যামু, এই যে একটা বিতৃষ্ণা শুরু হয়ে যায়। শাস্ত্রে গিয়ে বসে থাকলে 1 কাপের জায়গায় 5 কাপ খায়, 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ব্যয় করে, হেনে পাউটাও ঠ্যাং ম্যাং ব্যথা করে না। কথা কোন ঠিক কিনা? গেছে 1 কাপ চা খাওয়ার নিয়তে, হানকে 5 কাপ খায় ফেলছে, এখনো শাস্ত্র তাইতে মনে চায় না। আর ওয়াজ মাহফিলে আসলে এক বক্তার ওয়াজ শুনলে ঠ্যাং হাত ব্যথা শুরু করে, প্রস্রাবে ধরে, পায়খানায় ধরে। 1 ঘন্টা ওয়াজ শুনি আপনাকে প্রস্রাব পায়খানা ধরে, আমরা তো 2 ঘন্টা ওয়াজ কইরা আমগো প্রস্রাবে ধরে না। ব্যাপারটা কি? 1 ঘন্টা ওয়াজ শুনি আপনারা করবেন হুজুর প্রস্রাবে যাবো, পায়খানায় ধরছে। আজ পর্যন্ত কোনো বক্তারে পাইছেননি 2 ঘন্টা বক্তা বয়ান করে বলছে যে আপনারা বহেন, 2 ঘন্টার পরে আমার প্রস্রাবে ধরে গেছে গা। এমন বক্তা পাইছেন? তো আমরা তো বহুত শ্রোতা পাই, 1 ঘন্টার পরে 1 ঘন্টা ওয়াজ শুনে এই বেটার প্রস্রাব ধরে যায়, কারণটা কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই মুরব্বি এসারে পরে বইছি, আরো 3 ঘন্টা থাকতে পারবো, তাহলে আমার এই বাজারে যদি থাকতে পারে জুয়ান ফুলা বাইন্দ নাড়াছাড়া না করার কথা। কথা বলেন ঠিক কিনা? এখানে 1 ঘন্টা কেউ বসেন, 2 ঘন্টা কেউ বসছেন, কেউ যদি আধা ঘন্টা বসে, কেউ যদি 1 ঘন্টা বসে, সর্বপ্রথম যেই লাভটা হইল সেই লাভটা হইল আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে
আজকের মাহফিলের 1 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। বলেন এখানে বৈশা কি আপনারা কেউ গুনাহ করছেন? পিছনের হারা মনে বিড়ি টিড়ি খাইছে, বিড়ি টিড়ি খাইছেন বইয়া এনে গুনাহ হয়েছে? কোনো খারাপ কাজ করছেন? কোনো হারাম করছেন? তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা এখানে বৈশা ছিলেন, সর্বপ্রকারের গুনাহ থেকে আপনি হেফাজত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে বাইরে যাইবেন, কেউ বিড়ি খাইবো, কেউ টিভি দেখবো, কেউ মোবাইল চালাইবো, কেউ গীবত গাইবো, কেউ বদনাম গাইবো, কেউ এটা করবো, কেউ সেটা করবো। কিন্তু এখন আমরা সবাই এক কাজ করতেছি। কথা বলেন ঠিক কিনা? সবাই এক কাজের ভিতরে আছি, কি গুনাহমুক্ত সবাই আমরা এখানে ব্যয় করতেছি। আমাদের দ্বারায় মাহফিলে বসে কোনো গুনাহ হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এতগুলো মানুষ বছরে একদিন মাহফিল উপলক্ষে এখানে বসে আমরা সব গুনাহ থেকে মুক্ত থাকি। শুধু আজকে তো একটা মাহফিল নয়, সারা বাংলাদেশে 64টার মতো জেলা আছে। 64টা জেলার ভিতরে যদি একটা করে মাহফিল হয়, আর একটা মাহফিলে যদি আমি 1000 করে লোক ধরি, 64,000 লোক আজকে মাহফিল উপলক্ষে এই বাংলার জমিন থেকে আল্লাহর দরবারে হাত উঠে মুনাজাত করবে। কথা বলেন ঠিক কিনা? সবার সাথে আমরাও শামিল হয়ে গেছি। ওই 64,000 লোকের ভেতর থেকে আমি আপনিও আছি। 64,000 লোকের থেকে যদি আল্লাহ কাউকে কবুল করে, হতে পারে আমাদেরকেও কবুল করে নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা বয়ান করবো না, সর্বোচ্চ 1 ঘন্টা কথা। কয় ঘন্টা জোরে বলেন? 1 ঘন্টা কথা বলবো, এর বেশি আপনাদেরকে আমি বিরক্ত করবো না। 1 ঘন্টা কথা বলবো, আর 1 ঘন্টা কথার ভিতরে যতগুলো কথা বলবো সবগুলো কথা আমাদের দরকারি কথা বলবো। আজকে অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না, বাস্তবের আলোকে আমি কথা বলবো। জানি না আপনারা কোন থানা করছে, গফরগাঁও নাকি? হ্যাঁ, পাগলা গফরগাঁও না, পাগলা থানা। তাহলে আপনারা পাগলা থানার মানুষ কোন ওয়াজ বুঝেন আর কেমন ওয়াজ বুঝেন আমার জানা নাই, কিন্তু আমলের কথা বললে, কোরআন হাদিসের কথা বললে না জানার কথা না। কথা বলেন ঠিক কিনা? দরকার আমাদের আজকে এই সমাজের ভিতরে আমরা এমন এমন কিছু খবর পাই, তথ্য পাই, যেই কাজগুলো মানুষেরা এই জমিনে করতেছে, এই দেশে করতেছে, এরকম কাজগুলো পশু পাখিও করে না। যে নিকৃষ্ট জঘন্য কাজ এই সমাজের 2 পাওয়ালা মানুষেরা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কেন হইল? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এখানে 600 বছরের একটা গ্যাপ ছিল। কয়শো বছর? এই 600 বছরের ভিতরে পৃথিবীতে কোন আসমানি কিতাব আসে নাই। ইনজিল কিতাব দুনিয়াতে আসার পর আর কোন কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই। ঈসা নবীর পরে কোন নবী আসে নাই, কোন আসমানি কিতাব আসে নাই, নবী নাই, আসমানি কিতাব নাই। 600 বছর। কয়শো বছর জোরে কোন? এই 600 বছরের ভিতরে ওয়াজ মাহফিল ছিল না, মাদ্রাসা ছিল না, মসজিদ ছিল না, খতিব ছিল না, তাবলীগ ছিল না, হক্কানি পীর মাশায়েখ ছিল না। না থাকার ফলে মক্কার মানুষগুলোর অবস্থা এমন হয়ে গেছে, 2 পাওয়ালা মানুষ ছিল তারা, কিন্তু কাজে কর্মে 4 পাওয়ালা জানোয়ারের চাইতে আরো তাদের আচরণ খারাপ ছিল। তাহলে বুঝা গেল মানুষগুলো খারাপ হয় কখন? যদি ওয়াজ না থাকে, বক্তা না থাকে, খতিব না থাকে, তেলাওয়াত না থাকে, আসমানি কিতাবের ব্যাখ্যা না থাকে, কিতাবের ধারক বাহক না থাকে, নবী না থাকলে, সাহাবী না থাকলে, মাদ্রাসা না থাকলে মানুষগুলো আর মানুষ থাকে না। 2 পাওয়ালা মানুষগুলো চতুষ্প জানোয়ারের মতন স্বভাব হয়ে যায়। বলে হুজুর কেমনে? আমার রাসূল যেই জামানায় আসছে, আমার নবীজি যেইখানে আসছে, ওই জায়গা, ওই জামানা, ওই সমাজের অবস্থা ভালো ছিল না। কথা বলেন, ভালো ছিল? আইয়ামে জাহেলিয়াত ছিল। ছোট্ট খাট্ট কোন বিষয় নিয়ে তাদের ভিতরে মারামারি লেগে যেত। এই তোর গাদা আমার গাড়ে গোসল করাইছিস কে? এই তোর উট আমার গাছের পাতা খাইলো কে? তোর ঘোড়া আমার পুকুরে পানি খাইলো কে?
ছোটখাটো বিষয় নিয়ে তাদের ভিতরে এমন মারামারি লাগতো, মারামারি লাইগা জাগায় 10 জন 20 জন শেষ। কোনো মামলা নাই, মোকদ্দমা নাই, বিচার টাচার পায় নাই। যার বাহু শক্তি বেশি, পেশি শক্তি বেশি, জোর যার মূল্য তার, এমন ভাবে দুনিয়াটা চলতো। আর মানুষগুলো বদ্দিন হয়ে গিয়েছিল, খুন করত, সন্ত্রাসী করত। সেই মানুষগুলোর ভিতরে আল্লাহ আমার রসুলকে প্রেরণ করেছেন। ওই জাহেলিয়াতের জামানায় নবীজি এসে ওইখানে 40টি বছর রসুল অতিবাহিত করেছে কাফেরের সমাজে। এই 40 বছরের ভিতরে জাহেলিয়াতের যুগের মানুষগুলো একটা মানুষও আমার রাসূলুল্লাহর বিন্দু পরিমাণ দোষ ধরতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, এরা সবাই ছিল, সবাই ছিল, আমার রাসূলও ছিল। কিন্তু মক্কার মানুষের কাছে আমার রাসূল ছিলেন 1 নম্বরের মহব্বতের মানুষ। এই আওয়াজটা করতে না করে দিয়ে ওটা আওয়াজ যেন না। আমরা তো এখন আমাদের কাছে টাকা হলে টাকা টোকা আমরা ব্যাংকে নিয়ে জমা রাখি। ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, এই ব্যাংক সেই ব্যাংক। তখনকার জামানার মানুষের আমানত, ধন দৌলত, রূপা, চাঁদি, মণি, মুক্তা, দিনার, দিরহাম এগুলির রাখার জন্য নিরাপদ কোনো ব্যাংক ছিল না। তো মক্কার কাফির মুশরিকরা যেই মানুষটাকে ভালো মনে করত, বিশ্বাস করত, তার কাছে নিয়ে দিনার দিরহাম জমা রাখত। তো তখন বড় সর্দার ছিল আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব। এদের কাছে মক্কার মানুষ 2টি টাকাও জমা রাখত না। এদের মাঝে আমার রাসূলুল্লাহর বয়স তখনও 40 বছর হয় নাই, নবীজি তখনও নবুয়ত প্রাপ্ত হয় নাই। তখন নবুয়তির আগেই মক্কার মানুষেরা আমার রাসূলুল্লাহর কাছে তারা নিজেদের মূল্যবান সম্পদ, টাকা পয়সা, দিনার দিরহাম সব নিয়ে নবীজির কাছে রাখছে। আর মুহাম্মদকে তারা আমানতের ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। সবার কাছে মুহাম্মদ একজন বিশ্বস্ত মানুষ। কি মানুষ জোরে বলে, জোরে বল না, কি মানুষ? আবু জাহেলরে কেউ 2 টাকা দিয়েও বিশ্বাস করে না। কেন? আবু জাহেলের এক নাম ছিল আনিস গ্রুপের সভাপতি। আপনাদের দেশে এমন আসেনি আনিস গ্রুপের সভাপতি? আসেনি? চিনেন আপনার আনিস গ্রুপ কারে কয়? আমাদের দেশে আনিস গ্রুপের সভাপতির পরিচয় দেই, শোনেন। হ্যাঁ, আনিস গ্রুপের সভাপতি হয়েছে। এখন খালি কয় এবারের গরুটা নিয়ে আইস, হের গর্তে এটা নিয়ে আয়, হের গাছের তো ওইটা নিয়ে আয়, হের বাড়িতে এটা নিয়ে আয়, তারে দৈরা লই আয়, হেরে উড়াইয়া লই আয়, এইখানে নিয়ে আয়, খালি নিয়ে আয়, খালি নিয়ে আয়, খালি আনিস। আমি কারোর দিতাম না, খালি আনিস। এমন আনিস গ্রুপের সভাপতি ছিল আবু জাহেল। এমন লোক আছে না সমাজে? খালি হেড্ডা দি, হেড্ডা নিয়ে আয়, হেড্ডা নিয়ে আয়, হেড্ডা নিয়ে আয়, সাঙ্গা পাঙ্গ চট্টা বট্টা সব লাগাই দিছে। 2 দলে মারামারি লাগাই দিছে। হেতে ঘুষ লই আয়, হেতে 20,000 লই আয়, হেতে 30,000 লই আয়। এমন আছে না? না নাই? তো আবু জাহেলের স্বভাব ছিল এমন, খালি আনিস, খালি আনিস। আমি কারোরে দিতাম না। আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছে নাই, এরপরও মানুষের কাছে মানুষের কাছ থেকে আনে নাই। রাসূল যা পারছেন সব মানুষের কাছে রাসূল তাদেরকে সাহায্য করেছে, তাদের আমানত ঠিক রেখেছে। নবীজি সবাইকে বিলায়া দিছে, কারণটা কোনোদিন আনে নাই। কথা বলেন ঠিক কিনা? যাক, মক্কার জাহালাত দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নবীজির উপরে ডরাইতেছেন নাকি? ভয় পাইতেছেন? আপনারা যাইবেন কয় মাইল দূরে? 10 মাইল দূরে কেউ যাইব? 5 মাইল দূরে কেউ যাইবেন? না, আমি যাবো কয় মাইল দূরে? তা আমি তো এখান থেকে ঢাকা যাবো, অন্তত পক্ষে তো 70-80 কিলো তো হইব। কথা কয় না কে? তাহলে আপনারা ডরান কে? ডরালে তো আমি না ডরান। আমি বহুত দূরে যাব, আপনারা কাছে চলে যাবেন। না যাইতে মাদ্রাসায় ঘুমাইবেন, কোনো ডর নাই। আল্লাহ রহম করেছেন। যেই বৃষ্টি ঢাকায় হয়েছে, আমি ফোন করে বললাম ভাই এখান থেকে এত বৃষ্টি কেমনে আমু? আরো মাহফিল ছিল আমার, ওটি বন্ধ হয়ে গেছে।
তো কয় না আমাকে এখানে বৃষ্টি নাই, আল্লাহ রহমত দিয়া দিছে, এখান থেকে সূর্য উঠে গেছে। তো আল্লাহ যে এই পরিবেশটা আমাদেরকে দিয়া দিল, এটা আমাদের জন্য সুবর্ণ সুযোগ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি মুসাফির মানুষ, আমি যদি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ রসুল বলেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন রাজি আছেন দোয়া করতে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ মুক্কার কারেন্ট চলে গেছে, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কিলো কিলো এই লোকগুলো উঠলো কেন? বৃষ্টি আইছে, তুফান আইছে, জ্বর আইছে, বুঝছি। একজন থাকলে আমি একজনে ওয়াজ করব, খবর আছে? অসুবিধা আছে? আল্লাহ রাহমাতুল লিল আলামিনের কাছে মক্কার জাহালাত দূর করার জন্য, মানুষকে নম্র সভ্র ভদ্রতা বানানোর জন্য নবীজির কাছে আল্লাহ কোরআনের আয়াত পাঠাইলেন। রাসূল গো, আপনি আয়াত তেলাওয়াত করতে থাকেন, কোরআন তেলাওয়াত করতে থাকবেন, দেখবেন কোরআন তেলাওয়াত শুনে শুনেই কাফের মুশরিকরা বিনা দাওয়াতে তারা মুসলমান হয়ে যাবে। রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ডাইনে বামে সামনে পিছনে কিছু কিছু মানুষ এসে রাসূলের হাতে কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হচ্ছে। আবু জাহেল এই খবর শুনলো, হায় হায়, এইভাবে যদি মুসলমান হতে থাকি তা আমার আবু জাহেল মাতবুরি আর নেতাগিরি থাকবে না। আবু জাহেল তাৎক্ষণিকভাবে মক্কায় মিটিং ডাকলো। এ উকবা, এ শাইবা, এ লাহাব, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যে মানুষেরা মুসলমান হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তোমরা কি সিদ্ধান্ত নিবা বলো? আবু জাহেল বলে, আমার কাছে একটা পরামর্শ আছে। আমরা সব নেতারা যদি দায়িত্ব নিয়ে বলতে পারি, বহিরাগত মানুষদেরকে যদি আমরা বুঝাইতে পারি মুহাম্মদ একটা পাগল, ওই পাগলের তেলাওয়াত আর কেউ শুনবো না, পাগলের কথা আর কেউ গুরুত্ব দিবে না। সকালবেলা আবু জাহেল উকবা, শাইবা সবাইকে নিয়ে যখন নাকি মক্কার অলিতে গলিতে দাঁড়াইয়া বহিরাগত মানুষদেরকে বলতেছি, তোমরা কোথায় যাও? বলে আল্লাহর রসুল হয়েছে মুহাম্মদ, তারে আমরা দেখতে যাই। আবু জাহেল বলে, যাইও না, যাইও না, যাইও না, মুহাম্মদ একটা পাগল, পাগলের কাছে যে কোনো লাভ নাই, তোমরা বাড়িতে চলে যাও। মুহাম্মদ একটা পাগল, পাগল। জনগণ দূর দূরান্ত থেকে আসছে মক্কায় নবীজিকে দেখার জন্য। এরা এসে দেখতেছে মক্কার বড় বড় সর্দারেরা মুহাম্মদকে পাগল বলেন। জনগণ চিন্তা করতেছে, ব্যাপারকে মক্কার বড় বড় সর্দারেরা যেহেতু মুহাম্মদকে পাগল বলে, তাইলে মুহাম্মদ তো ছোটখাটো পাগল হবে না, মুহাম্মদ একজন বড় পাগল হবে। আর আমরা আসছি যেহেতু বড় পাগলটারে আমরা এক নজর দেখেই যাব, না দেখে আমরা বাড়িতে যাব না, দেখেই যাব। সব জনগণ ডাক দিয়া বলে, ও নেতারা, দূর দূরান্ত থেকে আমরা আসছি মুহাম্মদকে দেখার জন্য। যদি মুহাম্মদ পাগল হয়ে থাকে তাতেও আমাদের কোনো অসুবিধা নাই। মুহাম্মদকে আমরা এক নজর দেখতে চাই, মুহাম্মদকে এক নজর আমরা দেখে যাব, দেখে যাব। নেতারা বলতেছে, পাগলের কাছে যায় তোমাদের সময় নষ্ট করে কোনো লাভ নাই, তোমরা চলে যাও। এবার জনগণ কয়, না 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 না, আমাদেরকে বাধা দিও না, আমরা মুহাম্মদকে দেখতে যাই। নেতাদের কথা ওভারটেক করিয়া মুহাম্মদকে দেখার জন্য আসছে নারী পুরুষ জোয়ান বুড়া করা ছোট বড় সবাই তারা খানা কাবার ভিতরে ঢুকে গেছে। ঢুকে আবার নবীজিকে খুঁজতেছে, মুহাম্মদ কোথায় কোথায়। খুঁজতে খুঁজতে যে পয়গম্বরকে যে তারা পাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কালাম হাতে নিয়ে খানা কাবার সামনে বসে বসে
তেলাওয়াত করতেছে, আর আমার রাসূলুল্লাহর চেহারার আলো খানা কাবার দেয়ালের মধ্যে যা লেগে আছে, নবীজির চেহারার আলো দিয়া পুরাটা দেয়াল আলোকিত হয়ে আছে। জনগণ আবার চিন্তা করতেছে কি ব্যাপার, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে এত সুন্দর চেহারা কেন, কারণ কি? কোন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না। আয় হায়, মক্কার সর্দারেরা বলল, নেতারা বলল মুহাম্মদ পাগল, কিন্তু পাগলের চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। জনগণ এবার চিন্তা করতেছে মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তার চেহারাটা ফ্যাকাশে চেহারা থাকবে, পাগলের চুলগুলো আলো আলো, জামা কাপড় ভাড়া সেটা, কিন্তু পাগলের কোন লক্ষণ তো আমরা মুহাম্মদের ভিতরে দেখতে পাই নাই। এবার জনগণ সবাই দাঁড়িয়ে গেছে, মুহাম্মদ যদি পাগল হয়ে থাকে তাইলে মুহাম্মদ জি কোরআন তেলাওয়াত করে, তেলাওয়াতের আগা গোড়া কোনো ঠিক থাকবে না, কেননা পাগলের কথায় কোনো মিল নাই। পাগল একবার গান গায় আর একবার গজল গায়, পাগল একবার হিন্দি কয় আর একবার বাংলা কয়, পাগল এখান থেকে এক কলি ওখান থেকে আরেক কলি বলে। দেখি মুহাম্মদ এগুলি কেমন, এগুলি কি আসলে পাগলের কথা নাকি ভালো মানুষের কথা? সব জনগণ আমার রাসূলের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্তব্ধ হয়ে তারা কান লাগিয়ে দাঁড়ায় গেছে, আর আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। সব জনগণ দাঁড়িয়ে গেছে নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য, আর রাসূল তার সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। কোরআন তেলাওয়াত শুনে এক বাক্যে সবাই বলল, না মুহাম্মদ তুমি পাগল হতে পারো না, আমরা তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যেতে চাই। নবী যে কোরআন তেলাওয়াত করছে, সবাই দাঁড়িয়েছে, মুহাম্মদ নাকি পাগল, তো পাগলে কি পড়ে এটা তো আমরা একটু শুনতে হয়। তো নবীজি তেলাওয়াত শুরু করছে, তেলাওয়াত করছে, আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রাসূল যখন এই তেলাওয়াত করতেছি, জনগণ দাঁড়ায় বলল, হায় হায়, নেতারা বলল কি আর আমরা শুনতেছি কি? পাগলের জবান থেকে তত দামি তেলাওয়াত হতে পারে না। এক বাক্যে সবাই দাঁড়িয়ে আমার রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে কলমা পড়ে এরপরে তারা বাড়িতে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বসেন, দোয়া করবো, বসুন, বসেন। আমি ভিজবো না, আপনাকেও ভিজাইতে দেব না। আল্লাহ যা করে আমাদের জন্য সব ভালো করে, কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছে, আর সেই কোরআনের মারকাজ আপনারা এখানে গঠন করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মারকাজের সাথে সম্পর্ক থাকতে হবে, সম্পৃক্ত থাকতে হবে। আমাদের যা আসে করে না আসুক, যা কিছু হোক আর না হোক, গরিব হই ধনী হই, কোরআন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ। আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে কোরআনের মতো কোনো বই নাই। জানেন, বর্তমানে বাংলাদেশের ভিতরে 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছে। এই বাংলাদেশে বর্তমানে কয় লক্ষ কোরআনের হাফেজ আছে? 2 লক্ষের উপরে কোরআনের হাফেজ আছে এই বাংলাদেশে। সৌদি আরবে 2 লক্ষ কোরআনের হাফেজ নাই। কোন দেশে পৃথিবীর কোথাও 2 লাখ কোরআনের হাফেজ নাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে জীবন্ত কোরআন আমার আপনার সন্তানদের থেকে বাছাই করে করে আল্লাহ 2 লক্ষ কোরআনের হাফেজ এই বাংলাদেশে তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বাংলাদেশের জন্য বরকত? কথা বলেন, বরকত? অবশ্যই বরকত। এই কোরআন তেলাওয়াত এটা আমার আপনার ঘরে বাজতে হবে। এই কোরআন তেলাওয়াত আমার আপনার জবানে থাকতে হবে। নবীজি মক্কার জাহালাত দূর করার জন্য সর্বপ্রথম রাসূল কোরআন তেলাওয়াত করছে, ব্যাখ্যা করে নাই, বিশ্লেষণ করে নাই, তাফসীর করে নাই, ওয়াজ করে নাই। আগে রাসূল তেলাওয়াত করেছে, আর তেলাওয়াত শুনে শুনে কালেমা পড়ে তারা মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ।
আবু জাহেল আবার চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে শুনে যদি মানুষ মুসলমান হয়ে যায়, আমাদের নেতাগিরি থাকবে না, আমাদের মাতবুরি থাকবে না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। এখন নিজেরা ডাইরেক্ট বলে মানুষদেরকে আর কোরআন থেকে দূরে সরাইতে পারে না। আবু জাহেলকে একটা দালাল ভাড়া করিল। তো আবু জাহেল এক দালাল ভাড়া করছে। মক্কায় তখন সবচেয়ে বড় জাদুঘর ছিল, ওই জাদুঘরকে ভাড়া করে এনেছে। এই জাদুঘর, মুহাম্মদের বিরুদ্ধে যে তুই মক্কায় সব মানুষের কাছে বলবি মুহাম্মদ যেগুলি তেলাওয়াত করে এগুলি সব জাদুর মন্ত্র, তোমরা কেউ বিশ্বাস করবে না। এমন কথা যখন বলা শুরু করেছে, বলেছে জাদুঘর কয় ঠিক আছে আমি যা বলবো। জাদুঘর আমার রাসূলকে জাদুঘর বলার জন্য খানায় কাবার ভিতরে ঢুকছে, ঢুকে আবার দেখতেছে আমার রাসূল আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। কালাম তেলাওয়াত করতেছে। জাদুঘর চিন্তা করলো মুহাম্মদের এত কাছে কোনোদিন আসে নাই, মুহাম্মদের এত কাছে এসে মুহাম্মদকে কোনোদিন দেখি নাই। আজকে যেহেতু চলে আসছি, তাহলে এখন মুহাম্মদের কোরআন তেলাওয়াত একটু ভালো করে শুনেই দেখি মুহাম্মদ এগুলি কি তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, এক্ষুনি দোয়া করো। বেশি হচ্ছে হালকা, এক্ষুনি দোয়া করো। শেষ। আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেছে, জাদুঘর এসে আমার রাসূলের পাশে দাঁড়িয়েছেন। জাদুঘর চিন্তা করলো মুহাম্মদের তেলাওয়াতগুলো একটু শুনে দেখি না। আর রাসূল তেলাওয়াত করতেছে, দীর্ঘক্ষণ পর্যন্ত তেলাওয়াত করার পর নবীজি যখন এইভাবে ঘাড় উঠাইলেন, উঠায় দেখতেছেন নবীজির পাশে লম্বা একটা লোক, তার চোখ থেকে পানি টপ টপ করে গড়ে গড়ে পড়তেছেন। সুবহানাল্লাহ। সে জিজ্ঞেস করলো, রাসূল তুমি কাঁদো কেন? মুহাম্মদ, আসছিলাম তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য। আমি যখন তোমার কোরআনের তেলাওয়াত শুনেছি, এই কোরআনের তেলাওয়াত শোনার পর আমার দিল থেকে কুফরি মন্ত্রগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এক্ষুনি তোমার কোরআনের নূর আমার দিলের ভিতরে ঢুকে গেছে। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি তোমার হাতে হাত রেখে আমি মুসলমান হয়ে যাব। যাই হোক, এই আল্লাহর কোরআন আপনাদের এখানে কোরআনের মারকাজ হয়েছে, আপনারা খুশি না বেজার? বলুন খুশি না বেজার? তাহলে এটা ধরে রাখবেন আপনারা। হ্যাঁ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যা হয়েছে, যা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে, এটা আমাদের জন্য নেয়ামত। কি বলেন? এটা আমাদের জন্য কি? বদরের যুদ্ধে বৃষ্টি হয়েছিল। বদরের যুদ্ধ কালকে হবে, আজকে বৃষ্টি হয়েছিল। তো কাফেররা সবাই খুশি হয়েছে, মুসলমান করে সব দাবায় ফেলবো। মুসলমানরা সংখ্যায় কম, আবার বৃষ্টি সব কাদামাটির সাথে মিক্স করে দিব। কিন্তু সেই যুদ্ধে কি কাফেররা জয় হয়েছে না পরাজয় হয়েছে? বৃষ্টি। তা আমরা বৃষ্টি দেখে মন খারাপ করবো না তো। বৃষ্টি দেখে আমরা মনে করবো আল্লাহর পক্ষ থেকে রহমত, এই মাদ্রাসার জন্য এটা রহমত, এই মাদ্রাসার জন্য বিজয়, আমাদের জন্য বিজয়। কথা বলেন ঠিক কিনা? সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন, এই আয়োজন তুমি কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও। যারা টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, তুমি আমাদের এই মাহফিল কবুল করে নাও, এই মাদ্রাসা কবুল করে নাও, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.